বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হলো মুখের স্বাদ নষ্ট হলে হোমিও চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মানবদেহে পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে, কিংবা আমরা যদি কোনো কঠিন রোগে ভুগি এবং অলসভাবে দিন কাটাই, কোনো কাজকর্ম না করি, এর ফলে আমাদের মাঝে মুখের স্বাদটি নষ্ট হয়ে যেতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ যদি মুখের রুচি কমে যায় এবং কোনো কিছু খাওয়ার পরে কোনো স্বাদ পাওয়া যায় না, এক্ষেত্রে অবশ্যই আপনারা যে ওষুধটি সেবন করতে পারেন সেটা হলো আমলকি মাদার। আপনারা 10 ফোঁটা করে সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারেন। এছাড়া যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর ক্ষুধা ভাব থাকে, কোনো কিছু খাইলে পেট ভরে না এবং সবসময় অরুচিতা ভাব থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনারা যে ওষুধটি সেবন করবেন সেটা হলো হাইড্রাস্টিস মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের হজম শক্তির কোনো ত্রুটি থাকে এবং এর ফলে আমাদের মাঝে যদি কোনো রুচির স্বাদ নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো অবশ্যই আলফা মাদার। আপনারা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারেন। পাশাপাশি হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়া ফস 6S 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম কিছু পানি সহ আপনারা সকাল বিকাল 2 বার সেবন করতে পারেন। এতে করে আমাদের মাঝে যে মুখের স্বাদ যেটি নষ্ট হয়ে গেছে তা অবশ্যই ফিরে আসবে এবং অবশ্যই আপনাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।